ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন والحمد لله رب العالمين। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह। আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নামালুহু আমাদেরকে জান্নাতের এক বাগিচায় আসবার বসবার ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলতেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যেই ব্যক্তিরা আমি মালিকের সামনে দাঁড়ানোকে ভয় করবে, যেই ব্যক্তিরা আমি মালিকের সামনে দাঁড়ানোকে ভয় করবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছি দুটি জান্নাত। তারা ভয় করবে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানের জন্য আমি মালিককে ভয় করবে। আমি মালিককে ভয় করবে, আমি মালিককে ভয় করে জমিনের মধ্যে চলবে। ভয় করার মানে হলো যে এই জমিনের মধ্যে যত ধরনের অসৎ কাজ করেছে ওই সকল অসৎ কাজ থেকে নিজেকে পরিহার করে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য দুটি করে জান্নাত রাখবেন যারা মালিককে ভয় করে, যাবতীয় গুনাহ থেকে পরিহার করে নিজেকে বাঁচাইয়া রাখবে। যারা সকল প্রকারের গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাখছেন দুইটি জান্নাত। আজমিনের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট করছেন। ওই ময়দানে মাহশারে আমাদেরকে মালিকের সামনে দাঁড়াইতে হবে। এই জমিনে আমরা যতই বাহাদুরি দেখাই না কেন, এই জমিনে যতই আমরা প্রভাব দেখাই না কেন, ওই মালিকের সামনে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। ওই মালিকের সামনে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। ওই মালিক ময়দানে মাহশারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন কাল ময়দানে মাহশারে সকল বান্দাদেরকে 5টি প্রশ্ন করবে।
যতক্ষণ পর্যন্ত ওই 5টি প্রশ্নের উত্তর দিতে না পারবে, উত্তর দিতে যদি কেউ না পারে, একটা উত্তর না দেওয়া পর্যন্ত সেখান থেকে এক পাও সামনেও যাইতে পারবে না, এক পাও পিছিয়েও যাইতে পারবে না। ও আল্লাহর গোলাম, ওই ময়দানে মাহশারে আমাদেরকে 5টি প্রশ্ন কে কি জিজ্ঞেস করবেন? ওই 5টি প্রশ্ন কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হে আমার বান্দারা, তোমাকে যে আমি হায়াত দিয়েছিলাম, আজরের মুসলমান, আমাদেরকে যে মালিক হায়াত দিয়েছে, সেই হায়াতটা আমি কোন কাজে ব্যয় করেছি, কোন কাজে কাটিয়েছি, কিভাবে আমি হায়াতটা কাটাইলাম? মালিক ওই ময়দানে মাহশারে আমাদেরকে জিজ্ঞেস করবেন, ও জমিনের মুসলমান, এই জমিনে যদি তুমি মালিকের হায়াত পেয়ে যদি মালিকের গোলামি যদি না করো, মালিকের সাথে নাফরমানি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যেইভাবে জান্নাত রাখছেন, তেমনি ভাবে কিন্তু তোমাদের জন্য জাহান্নামও বানাইছেন। আজমিনের মুসলমান, যদি জান্নাতে যাইতে চাও, তাহলে মালিকের ইবাদত বন্দেগী করতে হবে। আর যদি তুমি মালিকের ইবাদত বন্দেগী যদি না করো, তাহলে তোমাকে জাহান্নামে পাঠাইবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে পাঠাইছে, আমাদেরকে তিনার গোলামির জন্য পাঠাইছে, আমাদেরকে এবং জিন্নাতকে এই জমিনের মধ্যে মালিকের গোলামির জন্য বানাইছে। মালিকের গোলামি করার জন্য এই জমিনে আমাদেরকে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন্নাত এবং মানুষদেরকে তার গোলামির জন্য বানাইছেন। এখন এই জমিনে যদি আমরা মালিকের গোলামি যদি না করি, নাফরমানি করি, আমরা অনেকেই ভাবতেছি এই জমিনে আল্লাহ আমাকে পাঠাইছে, তার মানে আমাদেরকে আর মালিকের কাছে ফিরে যাইতে হবে না। ও জমিনের মুসলমান, আবার এই কথা ভাবলেও হবে না যে আমাদেরকে অযথা বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অযথা বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কারণে আমাদেরকে বানাই নাই। এমনকি এই কথাটাও আমাদেরকে মনে রাখতে হবে, আমরা কিন্তু একদিন মালিকের কাছে ফিরে যাব। আমাদেরকে কিন্তু এই জমিন থেকে একদিন মালিকের কাছে ফিরে যাইতে হবে। ও জমিনের মুসলমান, আমরা যদি এই জমিন থেকে চলে যাই, তাহলে মালিক যে আমাকে হায়াতটা দিল, সেই হায়াতটা আমি কোন কাজে ব্যয় করে গেলাম? মালিক যদি ময়দানে মাহশারে আমাকে জিজ্ঞেস করে, হে সলিমুদ্দিন, তোমাকে যে আমি 30 বছর 60 বছর হায়াত দিলাম, এই 30 বছর 60 বছর হায়াতটা তুমি কিভাবে কাটাইছো? ওইখানে কি আমরা বলবো, আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, আমি একে ওপরে পরনিন্দা করছি, আল্লাহ আমাকে যে হায়াত দিয়েছেন আমার ভাইয়ের হক ভাই রাখাইছি, সেখানে কি এই কথা বলবেন নাকি ভাইজান? এই জন্য ওইখানে আমাদেরকে মালিকের কাছে প্রত্যেকটা হায়াতের, প্রত্যেকটা মিনিটের, সেকেন্ডের জবাবদিহি আমাদেরকে করবেন, জবাব দিতে হবে আমাদেরকে মালিকের কাছে। ও জমিনের মুসলমান, এই জমিনে যে আমরা চলতেছি, আমাদের জাররা থেকে জাররা পরিমাণের যদি আমরা নেক আমল করি, সেই নেক আমলটা মালিকের ফেরেশতারা লিপিবদ্ধ করে ফেলবে। এবং যদি জাররা থেকে জাররা পরিমাণে যদি বদ আমল করি এই জমিনে, ওই জাররা থেকে জাররা পরিমাণের বদ আমলটা আমাদের আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ومن يعمل مثقال ذرة شرا يره আজমিনের মুসলমান এই জমিনে তুমি যদি জাররা থেকে জাররা পরিমাণ যদি নেক আমল করো আমি মালিকের ফেরেশতা তোমাদের আমলনামায় তাল লিপিবদ্ধ করবে এবং যদি জাররা থেকে জাররা পরিমাণ যদি বদ আমল করো আমার ফেরেশতা তা লিখে রাখবে। সম্মানিত উপস্থিতি, তাহলে 30-40 বছর হায়াত পাইলাম, সেই হায়াতের কথা যদি মালিকের কাছে যদি আমাদেরকে জবাব দেওয়া লাগে, আমরা যদি মালিকের কাছে জবাব দেই কি বলবো? বলবো যে 16 বছর আলেমদেরকে জ্বালাইছি, এই কথা কি সেখানে বলতে পারবো? পারবো এই কথা বলতে? এই কথা বলবো সেখানে যে 16 বছর এই জমিনে মালিকের পাঠানো গোলামদের উপর আমরা জুলুম করেছি, সেখানে কি এই কথার জবাব দিব? সেখানে কি মালিক আছে এই কথাগুলো স্বীকার করে দিব আমরা? আজমিনের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারে 5টি প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন থাকবে, তোমাকে যে হায়াতটা দিয়েছি সেই হায়াতটা তুমি কিভাবে কাটাইছো, কিভাবে অতিবাহিত করছো? 2 নাম্বার প্রশ্ন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হে আমার বান্দারা, তোমাকে যে যৌবন দিয়েছি সেই যৌবন কালটা তুমি কিভাবে কাটাইছো? আজমিনের মুসলমান, যেই যৌবন আমাদেরকে দিয়েছেন সেই যৌবনটা আমরা কিভাবে ব্যয় করতেছি, কিভাবে খরচ করতেছি, ওই ময়দানে মাহশারে মালিক আমাদেরকে জিজ্ঞেস করবেন। এই জমিনের যৌবনের কারণে, রক্ত গরম হওয়ার কারণে একে অপরের উপর জুলুম করি, একে অপরের উপর দোষ না থাকা সত্ত্বেও দোষ দিয়া দেই। জমিনের মুসলমান, ওই ময়দানে মাহশারে কিন্তু মালিকের কাছে ধরা খাইতে হবে। যেই মালিক আমাদেরকে যৌবন দিয়েছেন সেই যৌবনটা মালিকের জন্যই আমাদেরকে কাটাইতে হবে। किसी खाकी पे मक्कर खाक अपने जिंदगानी को जुआनी कर फिदा उस पार के जिसने दी जुआनी को, जुआनी कर फिदा उस पार के जिसने दी जुआनी को। मुसलमान, যেই মালিক আমাকে যৌবন দিয়েছেন সেই যৌবনটা কোনো মাটির মানুষের জন্য নষ্ট করা যাবে না। আজমিনের মুসলমান, যেই যৌবন আমাকে মালিক দিয়েছেন সেই যৌবনটা মাটির মানুষের জন্য নষ্ট করা যাবে না। সেই যৌবনটা অতিবাহিত করতে হবে মালিকের ইবাদত দ্বারা। আজমিনের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মালিকের কাছে যৌবনকালের ইবাদত অনেক পছন্দনীয়। আজমিনের মুসলমান, এই যৌবন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই যৌবন পাইয়া গুনাহের মধ্যে লিপ্ত থাকি, এই যৌবনের কারণে এই যৌবনকে ঠকাই করে যৌবন নষ্ট করতেছি। আজমিনের মুসলমান, আল্লাহ যদি ময়দানে মাহশারে আমাদেরকে জিজ্ঞেস করে, হে আমার গোলামরা, আমি মালিক যে তোমাকে যৌবন দিয়েছিলাম সেই যৌবন কিভাবে কাটাইছো? আমি যৌবন দিয়েছি সেই যৌবন তোমরা কার নৌকার মধ্যে কি কাটাইছো নাকি? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना,
मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो अल्हम्दुलिल्लाह আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নামালুহু আমাদেরকে জান্নাতের এক বাগিচায় আসবার বসবার ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলতেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি যেই ব্যক্তিরা আমি মালিকের সামনে দাঁড়ানোকে ভয় করবে যেই ব্যক্তিরা আমি মালিকের সামনে দাঁড়ানোকে ভয় করবে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছি দুটি জান্নাত তারা ভয় করবে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানের জন্য আমি মালিককে ভয় করবে আমি মালিককে ভয় করবে আমি মালিককে ভয় করে জমিনের মধ্যে চলবে। ভয় করার মানে হলো যে এই জমিনের মধ্যে যত ধরনের অসৎ কাজ করেছে ওই সকল অসৎ কাজ থেকে নিজেকে পরিহার করে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য দুটি করে জান্নাত রাখবেন যারা মালিককে ভয় করে যাবতীয় গুনাহ থেকে পরিহার করে নিজেকে বাঁচাইয়া রাখবে যারা সকল প্রকারের গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাখছেন দুটি জান্নাত। আজকের মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট করছেন। ওই ময়দানের মাহশারে আমাদেরকে মালিকের সামনে দাঁড়াইতে হবে। আজমিনের মুসলমান এই জমিনে আমরা যতই বাহাদুরি দেখাই না কেন এই জমিনে যতই আমরা প্রভাব দেখাই না কেন ওই মালিকের সামনে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। ওই মালিকের সামনে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। ওই মালিক ময়দানে মাহশারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন কাল ময়দানে মাহশারে সকল বান্দাদেরকে 5টি প্রশ্ন করবে। যতক্ষণ পর্যন্ত ওই 5টি প্রশ্নের উত্তর দিতে না পারবে উত্তর দিতে যদি কেউ না পারে একটা উত্তর না দেওয়া পর্যন্ত সেখান থেকে এক পাও সামনেও যাইতে পারবে না এক পাও পিছেও যাইতে পারবে না। ও আল্লাহর গোলাম ওই ময়দানে মাহশারে আমাদেরকে 5টি প্রশ্ন কে কি জিজ্ঞেস করবেন। ওই 5টি প্রশ্ন কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন হে আমার বান্দারা তোমাকে আমি হায়াত দিয়েছিলাম আজকের মুসলমান আমাদেরকে যে মালিক হায়াত দিয়েছে সেই হায়াতটা আমি কোন কাজে ব্যয় করেছি কোন কাজে কাটিয়েছি কিভাবে আমি হায়াতটা
কিভাবে আমি হায়াতটা কাটাইলাম, মালিক ওই ময়দানে মাহশারে আমাদেরকে জিজ্ঞেস করবেন। ও জমিনের মুসলমান, এই জমিনে যদি তুমি মালিকের হায়াত পেয়ে যদি মালিকের গোলামি যদি না করে, মালিকের সাথে নাফরমানি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যেইভাবে জান্নাত রাখছেন, তেমনি ভাবে কিন্তু তোমাদের জন্য জাহান্নামও বানাইছেন। আজ জমিনের মুসলমান যদি জান্নাতে যাইতে চাও, তাহলে মালিকের ইবাদত বন্দেগী করতে হবে। আর যদি তুমি মালিকের ইবাদত বন্দেগী যদি না করো, তাহলে তোমাকে জাহান্নামে পাঠাইবে। আর জমিনের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে পাঠাইছে, আমাদেরকে তিনার গোলামির জন্য পাঠাইছে, আমাদেরকে এবং জিন্নাতকে এই জমিনের মধ্যে মালিকের গোলামির জন্য বানাইছে। মালিকের গোলামি করার জন্য এই জমিনে আমাদেরকে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন্নাত এবং মানুষদেরকে তার গোলামির জন্য বানাইছেন। এখন এই জমিনে যদি আমরা মালিকের গোলামি যদি না করি, নাফরমানি করি, আমরা অনেকেই ভাবতেছি এই জমিনে আল্লাহ আমাকে পাঠাইছে, তার মানে আমাদেরকে আর মালিকের কাছে ফিরে যাইতে হবে না। ও জমিনের মুসলমান, আমার এই কথা ভাবলেও হবে না যে আমাদেরকে অযোগ্য বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অযোগ্য বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই কারণে আমাদেরকে বানাই নাই। এমনকি এই কথাটাও আমাদেরকে মনে রাখতে হবে, আমরা কিন্তু একদিন মালিকের কাছে ফিরে যাব। আমাদেরকে কিন্তু এই জমিন থেকে একদিন মালিকের কাছে ফিরে যাইতে হবে। ও জমিনের মুসলমান, আমরা যদি এই জমিন থেকে চলে যাই, তাহলে মালিক যে আমাকে হায়াতটা দিল, সেই হায়াতটা আমি কোন কাজে ব্যয় করে গেলাম। মালিক যদি ময়দানে মাহশারে আমাকে জিজ্ঞেস করে, হে সলিমুদ্দিন, তোমাকে যে আমি 30 বছর 60 বছর হায়াত দিলাম, এই 30 বছর 60 বছর হায়াতটা তুমি কিভাবে কাটাইছো? ওইখানে আমরা বলবো, আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, আমি একে অপরের পরনিন্দা করছি। আল্লাহ আমাকে যে হায়াত দিয়েছেন, আমার ভাইয়ের হক নাই রাখাইছি। সেখানে কি এই কথা বলবেন নাকি ভাইজান? এই জন্য ওইখানে আমাদেরকে মালিকের কাছে প্রত্যেকটা হায়াতের, প্রত্যেকটা মিনিটের, সেকেন্ডের জবাবদিহি আমাদেরকে করবেন, জবাব দিতে হবে আমাদেরকে মালিকের কাছে। ও জমিনের মুসলমান, এই জমিনে যে আমরা চলতেছি, আমাদের জাররা থেকে জাররা পরিমাণের যদি আমরা নেক আমল করি, সেই নেক আমলটা মালিকের ফেরেশতারা লিপিবদ্ধ করে ফেলবে। এবং যদি জাররা থেকে জাররা পরিমাণে যদি বদ আমল করি এই জমিনে, ওই জাররা থেকে জাররা পরিমাণের বদ আমলটা আমাদের আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আজমিনের মুসলমান, এই জমিনে তুমি যদি জাররা থেকে জাররা পরিমাণে যদি নেক আমল করো, আমি মালিকের ফেরেশতারা তোমাদের আমলনামায় তাল লিপিবদ্ধ করবে। এবং যদি জাররা থেকে জাররা পরিমাণও যদি বদ আমল করো, আমার ফেরেশতারা তা লিখে রাখবে। সম্মানিত উপস্থিতি, তাহলে 30-40 বছর হায়াত পাইলাম, সেই হায়াতের কথা যদি মালিকের কাছে যদি আমাদেরকে জবাব দেওয়া লাগে, আমরা যদি মালিকের কাছে জবাব দেই, কি বলবো?
বলবো যে 16 বছর আলেমদেরকে জ্বালাইছি, এই কথা কি সেখানে বলতে পারবো? পারবো এই কথা বলতে? এই কথা বলবো সেখানে যে 16 বছর এই জমিনে মালিকের পাঠানো গোলামদের উপর আমরা জুলুম করেছি, সেখানে কি এই কথার জবাব দিব? সেখানে কি মালিক আছে এই কথাগুলো স্বীকারোক্তি দিব আমরা? আজ আমি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারে 5টি প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন থাকবে, তোমাকে যে হায়াতটা দিয়েছি সেই হায়াতটা তুমি কিভাবে কাটাইছো, কিভাবে অতিবাহিত করছো? 2 নম্বর প্রশ্ন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হে আমার বান্দারা, তোমাকে যে যৌবন দিয়েছি সেই যৌবন কালটা তুমি কিভাবে কাটাইছো? আজ আমি মুসলমান, যেই যৌবন আমাদেরকে দিয়েছেন সেই যৌবনটা আমরা কিভাবে ব্যয় করতেছি, কিভাবে খরচ করতেছি, ওই ময়দানে মাহশারে মালিক আমাদেরকে জিজ্ঞেস করবেন। এই জমিনের যৌবনের কারণে, রক্ত গরম হওয়ার কারণে একে অপরের উপর জুলুম করি, একে অপরের উপর দোষ না থাকা সত্ত্বেও দোষ দিয়া দেই। জমিনের মুসলমান, ওই ময়দানে মাহশারে কিন্তু মালিকের কাছে ধরা খাইতে হবে। জমিনের মুসলমান, যেই মালিক আমাদেরকে যৌবন দিয়েছেন সেই যৌবনটা মালিকের জন্যই আমাদেরকে কাটাইতে হবে। किसी खाकी पे मक्कर खाक अपने जिंदगानी को, जुआनी कर फिदा उस पर कि जिसने दी जुआनी को, जुआनी कर फिदा उस पर कि जिसने दी जुआनी को। मुसलमान, যেই মালিক আমাকে যৌবন দিয়েছেন সেই যৌবনটা কোনো মাটির মানুষের জন্য নষ্ট করা যাবে না। আজ আমিনার মুসলমান, যেই যৌবন আমাকে মালিক দিয়েছেন সেই যৌবনটা মাটির মানুষের জন্য নষ্ট করা যাবে না। সেই যৌবনটা অতিবাহিত করতে হবে মালিকের ইবাদত দ্বারা। জমিনের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মালিকের কাছে যৌবনকালের ইবাদত অনেক পছন্দনীয়। জমিনের মুসলমান, এই যৌবন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জমিনের মুসলমান, এই যৌবন পাইয়া গুনাহের মধ্যে লিপ্ত থাকি, এই যৌবনের কারণে এই যৌবনকে কন্ট্রোল করতে না পেরে কোন শয়তানের ধোঁকায় পড়ে যৌবন নষ্ট করতেছি। আজমের মুসলমান, আল্লাহ যদি ময়দানে মাহশারে আমাদেরকে জিজ্ঞেস করে, হে আমার গোলামরা, আমি মালিক যে তোমাকে যৌবন দিয়েছিলাম সেই যৌবন কিভাবে কাটাইছো? আমি যৌবন দিয়েছি সেই যৌবন তোমরা গান নৌকার মধ্যে কি কাটাইছো নাকি? আমার বান্দারা, আমি যেই যৌবন দিয়েছি সেই যৌবনটা তোমরা কোথায় খরচ করছো? তোমরা এই যৌবনের কারণে বেগানা আকারের দিকে তাকাইছো। আমি মালিক তো তোমাদেরকে এই জন্য তোমাদেরকে যৌবন দেই নাই। আজমিনের মুসলমান, এই যৌবন বয়সে আমরা একে অপরের উপর জুলুম করি, এমনকি অনেকে এই যুবক ভাইদেরকে অন্যায় ভাবে কাজে লাগায়। যেরকম ভাবে 16 বছর আমাদের ভাই, আমাদের চাচা, আমাদের বড় ভাইদেরকে তারা অসৎভাবে কাজে লাগাইছেন। জমিনের মুসলমান, যারা এই 16 বছর মালিকের আইনের বিরোধিতা করেছেন, মালিকের পাঠানো কিতাবুল্লাহ শরীফের অপব্যাখ্যা করেছেন, তারা বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার উৎসব সবার। ওই ময়দানে মাহশারে কিন্তু আমাদেরকে জবাব দেওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, ময়দানে মাহশারে আমাদেরকে যে মালিক জিজ্ঞেস করবেন 5টি। 1 নম্বর হলো হায়াত, 2 নম্বর হলো কি তোমার যৌবন, 3 নম্বর প্রশ্ন থাকবে, ও আমার বান্দারা, আমি যে তোমাদেরকে পাঠাইলাম তোমরা ওই জমিনে কিভাবে তোমরা উপার্জন করছো?
আমি মালিকের আমি তুমি কিভাবে উপার্জন করছো? অন্যায় ভাবে উপার্জন করছো নাকি অসৎ ভাবে উপার্জন করছো? অসৎ ভাবে করছো না হালাল ভাবে করছো? হালাল পন্থায় করছো না হারাম পন্থায় করছো? মালিকের কাছে জবাব দেওয়া লাগবে। ও জমিনের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে জিজ্ঞেস করেন সম্পদ কিভাবে উপার্জন করছি, আমরা কি তা জবাব দিতে পারবো? পারবো? আজকে জমিনের মানুষেরা পত্তলিকা রাজপ্রাসাদ বানিয়ে তারা রাজার হালতে চলতেছে। ও জমিনের মুসলমান, কারুনের দিকে তাকাও না কেন? কারুন তোমার চাইতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে আরো বেশি সম্পদ দিয়েছিল। কারুনকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছিল। ও জমিনের মুসলমান, তোমার চাইতে কিন্তু ফেরাউন নমরুদ তাদের কিন্তু টাকা কম ছিল না। ও জমিনের মুসলমান, এই জন্য আমাদেরকে যতই টাকা পয়সা থাকলে কেন আমরা যদি সৎ পথে না চলি আমাদের মৃত্যু হবে ফেরাউনের মতো, আমাদের মৃত্যু হবে হামানের মতো। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে সৎ পথে উপার্জন করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি জিজ্ঞেস করেন আমরা কিন্তু জবাব দিতে পারবো না। আর আমরা যদি বলি মালিক সর্বশর, ও মালিক যত রাজপ্রাসাদ করছি সব জনগণের টাকা। আজমিনের মুসলমান, 18 কোটি মুসলমানের দাবি তুমি কিভাবে মিটাইবা? 18 কোটি মুসলমানের দাবি মিটাইতে পারবে? আজমিনের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ময়দানে মাহশারে জিজ্ঞেস করবেন 3 নম্বর প্রশ্ন, তোমরা সম্পদ কিভাবে উপার্জন করছো? আজমিনের মুসলমান, সম্পদ যে আমরা উপার্জন করলাম, এই সম্পদ উপার্জন সেটা হালাল পন্থায় হলো না হারাম পন্থায় হলো, আমরা কোনো ভেদাভেদ করি না, আমরা কোনো তফাৎ করি না। তফাৎ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আযাব আমাদের উপর নেমে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আমাদের উপর নেমে আসেন কারণ আমরা সম্পদের কোনো তফাৎ করি না। আজমিনের মুসলমান, এই জমিনে কুকুর লোকেরা নিজের স্বাধীনভাবে নিজের জীবন কাটায়। আজমিনের মুসলমান, কুকুর যেরকম ভেদাভেদ করে না, আমরা মুসলমানরাও এরকম হয়ে গেছি। আমরা আমাদের কামাই রোজগারে কোনো হালাল হারাম কোনো ভেদাভেদ করি না, আমরা কুকুরের চাইতে খারাপ হয়ে গেছি। এই জন্য আমাদেরকে এই জমিনে যদি মালিকের হুকুম অনুযায়ী চলতে হয় অবশ্যই আমাদেরকে হালাল পন্থায় উপার্জন করতে হবে। আর যদি আমরা হালাল ভাবে যদি উপার্জন না করি, আল্লাহ রাসূলের হাদিস রয়েছে যেই গোশতের টুকরাটা হারাম দ্বারা লালিত পালিত হবে ওই গোশতের টুকরাটা মালিকের জান্নাতে যাবে না, মালিকের জান্নাতে যাবে না। আজকে আমরা ভাবছি কোটি কোটি টাকা, 2 তলা ফ্ল্যাট, 3 তলা, 4 তলা, 5 তলা, আমার দুনিয়ার খবর তো কেউ রাখতেছে না, কিন্তু পরকালের খবর সেটা কে রাখবে? মালিক আমাদেরকে জিজ্ঞেস করবেন। মালিক যদি আমাদেরকে জিজ্ঞেস করে কি বলবো সেখানে? কোনো চিন্তা চেতনা আমাদের ভিতরে নাই। আমাদের ভিতর হলো কিভাবে নিজে সুখে থাকবো, পরিবারকে সুখে রাখবো, ছেলে সন্তানদেরকে আরামে এসে রাখতে পারবো, এরকম আমাদের চিন্তা ভাবনা। ময়দানে মাহশারে 5টি প্রশ্ন করবে। 1 নম্বর হলো তোমার হায়াত কিভাবে কাটাইছো, 2 নম্বর প্রশ্ন থাকবে তোমার যৌবন কিভাবে ব্যয় করছো, 3 নম্বর প্রশ্ন থাকবে তুমি দুনিয়াতে কিভাবে টাকা পয়সা উপার্জন করছো, 4 নম্বর প্রশ্ন থাকবে তুমি যে সম্পদটা অর্জন করছো সেই সম্পদটা কিভাবে ব্যয় করছো। আমি মালিকের রাস্তায় ব্যয় করছো না শয়তানের রাস্তায় ব্যয় করছো, মালিক জিজ্ঞেস করবেন। আমাদের 2টা টাকা হওয়ার কারণে আমরা
গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, আমরা ওই টাকা দিয়ে গান বাজনার মধ্যে মগ্ন হয়ে যাই। এমন কিছু রয়েছে যারা এই জমিনে বসবাস করতেছে, 2 টাকা হওয়ার কারণে যাত্রা প্যান্ডেলের আয়োজন করতেছে। ও জমিনের মুসলমান, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, তুমি একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করো, তুমি কিছু আলেমদেরকে দাওয়াত দিয়ে খাওয়াও, এটাও কিন্তু উপায় জানি মাসারে কাজে আসবেন। কিন্তু তুমি যে 2 টাকা হওয়ার কারণে গান বাজনা করতেছো, তুমি যে অশ্লীলতায় তুমি লিপ্ত হইতেছো, মালিক যদি জিজ্ঞেস করেন তখন তুমি কি জবাব দিবে? তখন তুমি কি জবাব দিবে? আজমিনাল মুসলমান, আল্লাহর রাসূলের এক সাহাবী নাম তার আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনার এক গোলাম ছিল, যিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কিছু রোজগার করে এনে দিতেন প্রতিদিন। প্রতিনিয়ত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কামাই করে আনে দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সেটা খাইতেন। একদিন কিছু খাবার নিয়ে আসছে, যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হাতে দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো কিছু জিজ্ঞেস না করে সেটা খেয়েছেন। খাওয়ার পর ওই গোলাম বলতেছে, হে মুনির, আপনাকে যে খাবারটা আমি আনে দিছি সেটা কিভাবে উপার্জন করছি আপনি জানেননি? আমি যেই খাবারটা আনছি সেই খাবারটা আমি এক এলাকায় গণকগিরি করেছি, মানুষকে ধোঁকা দিয়ে সেটার থেকে কিছু উপার্জন করে নিয়ে আসছি।